বিশ্ব নবী বলাটারে বেয়াদবি মনে করে। আর আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বাড়াইছে, আমার নবীরে শুধুমাত্র আসমান এবং জমিনের মাঝখানের জন্য নবী বানায়া পাঠাই নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে যেমন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর ক্ষেত্র বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রহমাতুল লিল আলম বলে নাই, আল্লাহ নিজের ক্ষেত্রে রাব্বুল আলম বলে নাই, নিজের ক্ষেত্রে বলছে রাব্বুল আলামিন, আবার নবীর ক্ষেত্রে বলছে রহমাতাল লিল আলামিন। এই জন্য সুন্নিরা আমার নবীরে বিশ্ব নবী বলে না, বিশ্ব নবী বলাটারে বেয়াদবি মনে করে। আমার নবী শুধুমাত্র একটা জমিনের নবী নয়, আমার আল্লাহ 18,000 আলম 80,000 মাখলুকাতের নবী, যার সীমানা মর্যাদার সীমানা পৃথিবীর কোন মোল্লার কাছে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারফানা লাকা যিকরাক, আমি আল্লাহ নবীর সম্মান বাড়ায় দিয়েছি। ও আল্লাহ কতটুকু বাড়াইছেন আমার আল্লাহ বলেন আমি জানি আর আমার বন্ধু জানে। ডিসকা কোই সানে নেকি, নবীর মতন দ্বিতীয় কোন সৃষ্টি নাই। ও নবী হামারা হে, আমার নবী এমন নবী যেই নবীর দ্বিতীয় আর কোন সৃষ্টি নাই। মুস্তাফা কি আজমত কা হাদ হে না কিনারা হে, নবীর সম্মানের সীমানা এমন যেই সীমানার কোনো শেষ নাই। কেন? আমার নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও বন্ধু, আমি আল্লাহ আপনারে সব জানাইয়া দিছি। আমার নবী একদিন ফজরের নামাজের পরে বয়ান শুরু করছে, যোহরের নামাজের আজান হইয়া গেছে, যোহরের নামাজের বরাবর বয়ান শুরু করছে, আসরের নামাজের আজান হইয়া গেছে, আসরের নামাজের পর মাগরিবের টাইম হইয়া গেছে, মাগরিবের বরাবর এশারের টাইম হইয়া গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন আমার নবী এক ফজর থেকে আর এক ফজর পর্যন্ত আলোচনা করতে আছেন। আল্লাহর কসম, আমার নবী এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী এক ওয়াজের মধ্যে সব বর্ণনা করেছেন। যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন, যারা মনে রাখতে পারেন নাই দুর্ভাগ্য। এই জন্যই নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। আমার আল্লাহর হাবিব বলেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আর রহমান, আল্লাহু আকবার, আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আমার নবীজিকে শিক্ষা দিয়েছেন কে? আমার নবী বলে আমি দুনিয়াতে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। আমার শিক্ষক পৃথিবীর কেউ না, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আমার আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জাহিরি বাতিনি এলেম সব আমার আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে আমার নবী সব বলে দিয়েছেন। নবী নিজে নিজে জানেন নাই, নবীরে আমার আল্লাহ জানাইছে। সুন্নিরা কোনদিন বলে না নবী নিজে নিজে জানে। সুন্নিরা সব সময় ওয়াজে বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী জানে। সুন্নিরা কোনদিন গায়ে পয়রা ঝগড়া লাগায় না, ঝগড়া লাগায় ডাব্লিউর গোষ্ঠী। কথা আমি এখন মনে একটু পরে ধর্ম, কিন্তু সাবধান, আগে ফাউন্ডেশনটা গায়রা লইরে বাজান। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, সুন্নিরা আগুন চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য আছে না না? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, নবীর সম্মান বাড়াইছে কে? আরো জোরে বলেন কে?
ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন, ও বন্ধু, এমন কোন সূক্ষ্ম কণা নাই সৃষ্টি জগতে যেই বর্ণনা আমি কোরআনে করি নাই। আর এই কোরআনটা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। তার মানে হলো আপনি সামনে নবীর সামনে দাঁড়াইছেন, অথবা আপনি পয়লের মধ্যে আছেন, নবী মদিনার রওজা মোবারকে আছে, আপনি বুঝছেন না নবী রওজা মোবারকের মধ্যে পড়ে থাকলে পয়ল গ্রাম থেকে মদিনাটা বুঝি অনেক দূর। হ্যাঁ, ডাব্লিউর কাছে অনেক দূর। কিন্তু আমার নবী বলে, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার আল্লাহ সারা পৃথিবীটা আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি আমার হাতের তালের মধ্যেই সব দেখতে পারি। এই তাহিরি বলে নবীর পাগল হলে, এই তাহিরি হলে ঘরে বৈশা দেখবা সোনার মদিনা। দেখা যায় কি যায় না? হাই রে ওই আমার হবিগঞ্জের বাবা, কি দিয়া নবীর শান আলোচনা করব? আমি পাপী মুখে নবীর শান আমি কি বলবো? যেই নবীর শান বাড়াইছে কে? আরে তুতা মোনা মৌলবী, আসমানটা দেখছো, জমিনটা দেখছো, দুই হাত কবরের ভিতরে কারা কেমন আছে এইটাই তো জানো না। আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে সেটাও দেখার যোগ্যতা দান করি। আর এটা একমাত্র আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। কথা বলেন না ঠিক কিনা? এরপরে বলবা, নবী তোমার মতো মানুষ, সাফার দাঁত ফলায় দিব। আমার নবীর বিরুদ্ধে কথা বললে দাঁত ফলায় দিব। সাবধান সাবধান, তাহিরিকে মন্দ বলো কিছু বলবে না, তাহিরিকে ধমক দাও কিছু বলবে না, তাহিরিকে বাপতিল্লা গালি দাও কিছু বলবে না। নবীর ক্ষেত্রে জান্না যদি বেয়াদবি করো খবর আছে, ঠ্যাঙ্গের নালা ভাঙ্গে ফেলামু। কারণ সুন্নিরা গায়ে ফেরা ঝগড়া করে না, কিন্তু কেউ যদি গায়ে ফেরা ঝগড়া করতে চায় সুন্নিরা ছাড়ে না। কথা বলে ও ডাব্লিউ, বেশি কথা বলে এক্স ওয়াই জেড। কথা বলেন না ঠিক না বেঠিক? আমি বেশি লম্বা করব না, যেহেতু আমার অনেক জায়গায় যেতে হবে রে বাবা। আমি যতটুকু আলোচনা করব পায়ে হাত দিয়া বলি, বেশি গরম কথা কইতাম না, বেশি চিল্লাই দিকে মানুষের কয় হেরে দাওয়াত করিস। এই জন্য আমি নরমাল ওয়াজ করতেছি বাজান। তবে তাহিরি তো তাহিরি হই। দেখছেন না ক্রাইসিস মুভমেন্টে মাজার ভাঙতে আইছি, ঘরে বই রইছি আমি, কয়েকটা পাগল গোলাপশাহ মাজার বানাইছিলাম। এটি সিকুল লইয়া কত কইতা পরে আর গেছে না। এই দেশ ইসলাম আনছে বলি আল্লাহ গো। ঠিক কি না বলো? ফেসবুকে তো গোলাপশাহ মাজার ভাঙ্গা ফলাইবা, ফেসবুকে তো কেল্লা শহীদের মাজার ভাঙবা, আইলা নাই? যেদিন তোমরা আঘাতটা করছো সেদিন বুঝালাইছি যে খাল কাটটা কুমির আছে, গজবটা গাড়ির উপরে এনে ফলাইছো। মোল্লাজি খবর রাখছো নি? লাগে দিকে যাইতাম না বাজার। না না না, এমনি 4 বছর পরে আবার আসবো ইনশাআল্লাহ। একটা খোরাক দিয়া যায়, মারহাবা জোরে গন।